হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা দেখব, আজকে আমরা এরকম একটা টাইপো করা ট্রাই করব, যে টাইপোগ্রাফি, বাংলা টাইপোগ্রাফি করা ট্রাই করব। সেম টু সেম না পারি, ধরেন এরকম, মানে ধরেন এরকম একটা টাইপো বানানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা যে যে টাইপোটা বানাবো, এটা আমরা মেন পেজে আনলাম, এই যে আমরা রেখে দিলাম, যে আমরা মানে ধরেন আমরা সেম ফ্রন্টটা নাই আপাতত, তাই আমরা অন্য একটা ফ্রন্ট দিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। তো আমরা লেখাগুলো আমাদের এই জায়গাতে বই নিয়েছি। দেন আমরা কী করবো, এই জায়গা থেকে আমরা প্রত্যেকটা লেয়ারকে রাস্টারাইজ লেয়ার করে দেবো। এই জায়গাতে আমরা রাস্টারাইজ করে দিয়েছি, মায়া প্রবাদন রাস্টারাইজ করে দিব। কারণ আমরা মানে ফটোশপে যদি আমরা টাইপোগ্রাফি করতে চাই, অবশ্যই রাস্টারাইজ লেয়ার করতে হবে, নাইলে ফটোশপে ভালো টাইপোগ্রাফি করা যাবে না। তো আমরা প্রথমে লেখাগুলোকে রাস্টারাইজ করে নিলাম। দেন আমাদের কাজ হবে আমাদের লেখাগুলোকে আলাদা করা, মানে বাংলা যেটা হয়, লেখাগুলোকে আলাদা করতে হইলে আমরা প্রথম যাইতে হবে যে মানে যে কোনো একটা সিলেকশন টুল ধরতে হবে। টুল ধরে আমরা এভাবে লেখাগুলোকে এমনি ক্রপ করে দেন লেয়ারে ধরে রাইট ক্লিক করে এই জায়গা থেকে লেয়ার বাই কাট, এই যে অপশনে লেয়ার বাই কাট অপশনে ক্লিক করলে আমাদের এই জায়গাতে হয়ে যাবে। দেন আমরা যদি মানে আমরা লেয়ার সিলেক্ট থাকতে হবে যে কোন লেয়ারটা, আমরা যদি লেয়ার সিলেক্ট করে যদি এই টাইমে ধরি তাহলে হবে না। এখন কিন্তু আমাদের এই লেয়ারে সিলেক্ট আছে, দেন আমরা লেয়ার বাই কাট করছি থেকে লেয়ার বাই কাট হবে না। লেয়ার বাই কাট করলে দেন লেয়ার বাই কাট হবে না, কারণ আমরা যে লেয়ার কাট করবো এই লেয়ার ধরতে হবে। তো আমরা বাদনের লেয়ারটা ধরবো, দেন আমরা এই জায়গাতে রাইট ক্লিক করবো, দেন লেয়ার বাই কাট, এই দেখেন আমাদের এটা লেয়ার বাই কাট হয়ে গেছে, মানে সুন্দর করে এটা আলাদা হয়ে গেছে। এখন আমরা চাইলে এই জিনিসটা আমরা যে কোনো জায়গাতে নাড়াচাড়া করতে পারবো, যে কোনোভাবে আমরা এটা ইউজ করতে পারবো। এই জিনিসটা তো সবাই বুঝছি, তাই না? আমরা এটারে লেয়ার বাই কাট করে নিব, যে এইভাবে একটা একটা করে লেয়ার বাই কাট করে দেব। আমরা সবগুলাকে সুন্দর করে লেয়ার বাই কাট, দেন আমরা কী করব, আমরা বাদনেরটা ধরবো, দেন আমরা আবার সিলেকশন যে কোনো একটা যে কোনো ধরনের সিলেকশন টুল ধরলে হবে। দেন আমরা এখান থেকে ক্লিক করলে আর একটু নিচ থেকে নেই, কারণ আমরা চন্দ্রবিন্দুটা পরে কাট করে নেব। এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করবো, দেন আমরা এই জায়গাতে লেয়ার বাই কাট, লেয়ার বাই কাট, হ্যাঁ ইয়াস ঠিক আছে, আমরা এই জিনিসটা লেয়ার বাই কাট হয়ে গেছে। দেন আমরা কি করব, আমরা আবার বাদন ধরবো, ধরে আমরা দটারে আমরা লেয়ার বাই কাট করবো। দেন আমরা আগে সিলেকশন করে নিই দটারে, আর একটু উপর থেকে সিলেকশন করি, দেন এইভাবে সিলেকশন, দেন অলটা ধরে এটা প্লাস করে নিব, সিলেকশনটারে একটু প্লাস করে নেব আর কি। মাইনাস হচ্ছে, আচ্ছা দাঁড়ান, হ্যাঁ অলটা ধরে প্লাস করে নেব, হ্যাঁ ঠিক আছে, এইভাবে করতে পারি। আবার আমরা চাইলে লেসি আমরা চাইলে এই জায়গাতে ই টুলটাও ইউজ করতে পারি, ধরেন লেসি টুলটা ইউজ করি, লেসি টুল ইউজ করে প্লাস দিয়ে আমরা এই জায়গাতে এই জিনিসটা বাড়িয়ে নিই, হ্যাঁ ঠিক আছে। দেন আমরা এই জায়গাতে লেয়ার বাই কাট করে নিই, লেয়ার বাই কাট, হ্যাঁ। দেন আমরা ধটাও আলাদা হয়ে গেছে, বাট আমরা একটু পারফেক্টলিভাবে করতে পারতাম, যদিও সমস্যা নেই, বাট হ্যাঁ পারফেক্টলিভাবে করলে মনে হয় ভালো হতো। তো তেমন একটা বোঝাইতেছে না, না তেমন একটা পাঁচটা সমস্যা নেই, থাক এটা আমরা পরে ঠিক করে নেব না। দেন আমরা দুন্তান্নটা অলরেডি আলাদা আছে, দুন্তান্নটা অলরেডি আলাদা না, দুন্তান্ন আর এইটা চন্দ্রবিন্দুটা, আবার চন্দ্রবিন্দুটা আমরা ক্লিক করবো, লেসে টুল দিয়ে সিলেক্ট করে আমরা চন্দ্রবিন্দুটাকে আলাদা করে নিব। দেন আমরা যেতে লেয়ার বাই কাট, ঠিক আছে। তাইলে মোটামুটি আমাদের সবগুলো লেয়ার আলাদা হয়ে গেছে, সবগুলো লেয়ার আলাদা, ঠিক আছে। দেন আমরা কি করব, একটু পরে আমরা আবার কাজ করব। দেন আমরা মায়াটারে আমরা সবগুলো আলাদা করে নিব। আচ্ছা আমরা আগে এটা অফ করে নিই, আমরা এগুলো কাজ করি আগে। মায়াটার আলাদা আমরা প্রথমে যে কোনো একটা সিলেকশন তুল ধরবো, দেন আমরা এইভাবে কাট করে নিব, দেন এইভাবে লেয়ার বাই কাট। দেন আমরা মায়ের আবার ধরবো, দেন আমরা আকারটা রেখাট করে নিব, লেয়ার বাই কাট। দেন আবার এইভাবে সেমভাবে আমরা 29 অটারে ধরবো, লেয়ার বাই কাট। আপাতত আমরা 29 লেয়ার বাই কাট এইভাবে করি, আমরা বৃত্তটারে একটু পরে কাটবো। লেয়ার বাই কাট করতে হলে মায়ার মেন লেয়ারে যেতে হবে, না হয় কাজ করবে না, লেয়ার বাই কাট। তারপরে আবার মায়ের মেন লেয়ারে যাব, দেন আমরা এই যেতে লেয়ার বাই কাট, লেয়ার বাই কাট, হ্যাঁ। দেন আমরা রটা আলাদাভাবে সিলেক্ট থাকবে, সমস্যা নেই, বাট সিলেকশন করাই ভালো, কারণ অনেকগুলো কি থাকে।
যে রোটারে সিলেকশন লেয়ার বাই কাট করি, লেয়ার বাই কাট। হ্যাঁ ঠিক আছে, দেন আমরা এটা ডিলিট করে নিই। ঠিক আছে, হ্যাঁ দেন আমরা এই সেমভাবে আমরা এইটাও আমরা বাঁধনটারে দুনতান্নটা আমরা লেয়ার বাই কাট করে নেব। দেন আমার এই জায়গা থেকে লেয়ার বাই কাট, ওকে দেন আমরা বাঁধনটা ডিলিট করে দেবো। এখন কিন্তু আমাদের মোটামুটি সবগুলা আলাদা, চন্দ্রবিন্দুগুলো আলাদা, চন্দ্রবিন্দুগুলো আলাদা মানে ওই মানে 29 এই ভিতরটা আলাদা না, ভিতরটা আলাদা করে নেবো। এই জায়গা থেকে সিলেকশন করবো, দেন আমরা লেসো টুল বা যে কোনো ধরনের টুল ধরতে পারি, আমরা লেসো টুল দিয়েই করি, সমস্যা নেই। সেটা একটু সুন্দর করে করি, একটু ফাস্টলি করার চেষ্টা করি। দেন লেয়ার বাই কাট, ওকে আলাদা হয়ে গেছে। দেন সেমভাবে আমরা এই রোটারেও আমরা ফুটারেও আমরা আলাদা করব। দেন আমরা এইভাবে সিলেকশন করে দেন আমরা কি লেয়ার বাই কাট। হ্যাঁ ঠিক আছে, দেন এখন আমরা আমাদের সবগুলা লেয়ার আলাদা, আমরা সবগুলা লেয়ার আলাদা কীভাবে বুঝবো, আমরা যে কোনো ধরনের লেয়ার যে কোনোভাবে কাজ করতে পারি। দেন দেখেন আমরা এইটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা মানে আমাদের সবগুলো আলাদা লেয়ারে হয়েছে। আমরা মানে সবগুলো আলাদা লেয়ারে আমরা যে কোনোভাবে সবগুলোর যে কোনোভাবে কাজ করতে পারবো, আকার আলাদা, মানে ফুলটা সবগুলো আলাদা করে ফেলছি। দেন আমরা আগে জায়গায় নিয়ে আসবো। এখন আমরা কী করতে পারি, এই জায়গাতে আমরা এই জায়গাতে একটা কাজ করতে পারি যে হ্যাঁ আমরা এখন আলাদা মানে আমরা ফ্রন্টগুলোকে একটু সাজানোর চেষ্টা করব, যে এইটার মাথাটা আছে, মাথাটাকে কেটে ফেলবো। এটা মাথাটা গেলতে হইলো আমরা এই জায়গার থেকে ধরুন সিলেকশন টুলটা ধরা থাকতে হবে। দেন যে কন্ট্রোল ডি দিই, দেন না তাক আমি এখান থেকে এটা ডিলিট করে নিই, এই জায়গাতে মাথাটা শুধু ডিলিট করে নিই, পারফেক্টলি করার চেষ্টা করবো। দেন এটা দেন সিলেক্ট কন্ট্রোল ডিলিট, সরি ডিলিট ব্যাক স্পেস, তাহলে ডিলিট হয়ে যায়। আমরা মোটামুটি সবগুলো মাথা ডিলিট করি, এইভাবে ডিলিট করার চেষ্টা করবো। দেন মোর মাথাটা আছে, এই মাথাটা ডিলিট করার চেষ্টা করবো। দেন মোটারে ধরবো, দেন না হলে কাজ করবে না, মোটারে ধরে ব্যাক স্পেস ডিলিট সহজে। সেমভাবে আমরা প্রত্যেকটারে আমরা আকারের এই জায়গাটা আমরা ডিলিট করে নেব। দেন আমরা সিলেকশন করি, একটু ভালোভাবে সিলেকশন করে, সমস্যা নেই, একটু কম বেশি হতেই পারে, সমস্যা নেই। দেন আমরা ব্যাক স্পেস, সেমভাবে আমরা কন্ট্রোল দিই, এন্টারে ধরি, ওদের আমরা এই জায়গাতে বাড়তি অংশটা আমরা ডিলিট করে ফেলে দিব। দেন ব্যাক স্পেস, আমরা চাইলে এই জায়গাতে আকারটারও ধরি, এই জিনিসটা আমাদের পরবর্তীতে মানে তেমন প্রবলেম হতে পারে, সেই জন্য আমরা ডিলিট করে নিব আর কি। ধরেন ব্যাক স্পেস, ঠিক আছে গুড। দেন আমরা আবার সেমভাবে কন্ট্রোল ডি দেবো, কন্ট্রোল দিয়ে আমরা এই জিনিসটা এখানের জিনিসটা আবার ডিলিট করে নেব। হ্যাঁ ঠিক আছে, ব্যাক স্পেস ডিলিট, ঠিক আছে। দেন আমরা এখানের আকারটারও কন্ট্রোল ডি দিই, ডিসিলেক্ট। দেন আমরা এখানের আকারের এই অংশগুলো ডিলিট করে নেব। দেন ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। দেন আমরা সেমভাবে এখান থেকে আমরা এই জিনিসটা আমরা এইগুলো একটু পারফেক্টলি করার চেষ্টা করবো, তাইলে আমাদের কাজের আউটপুটটা একটু ভালো আসবে আর কি, আমাদের ভালো আউটপুট আসবে। দেন আমরা এটা মোটামুটি ঠিক আছে, বাট আর একটু ভিতর নিয়ে কাটার চেষ্টা করি, তাইলে ভালো হয়। আচ্ছা এই জায়গাতে থাক। দেন ব্যাক, আচ্ছা এই লেয়ারটা ধরতে হবে, নাহলে ব্যাক স্পেস কাজ করবে না, ব্যাক স্পেস। দেন আমরা কন্ট্রোল ডি, সেমভাবে আমরা এটাকে ধরবো, এটাকে ধরে এই জায়গাতে কেটে নিব না, আচ্ছা এই জায়গাতে তাক, হ্যাঁ কি বলেন, আচ্ছা আপাতত তাক এখান, হ্যাঁ আপাতত তাক, সমস্যা নেই, আমরা পরবর্তী যদি লাগে তাহলে কেটে নেব, একটু বড় লাগতেছে, দেন সমস্যা নেই। আমরা দেন আমরা এই জিনিসগুলোকে একটু খাটার চেষ্টা করবো, রটার ধরে রাখি, সমস্যা নেই, বাট এই জায়গার অপশনটাকে ডিলিট করে নিই। আর একটু ভিতর থেকে আমি কিন্তু ব্যাক স্পেস ব্যবহার করে আমি কাজ করতেছি, কারণ আমি মানে আমি দেখতেছি যে পারফেক্টলি মানে আমি নেওয়ার চেষ্টা করতেছি, কারণ পারফেক্টলি নিলে কাজের আউটপুটটা একটু ভালো আসবে না আর কি। আপনারা একটু পারফেক্টলিভাবে নিয়ে নেবেন,
তাহলে কাজের আউটপুটটা একটু ভালো আসবে। বেগ স্পেস কন্ট্রোল ডি, দেন আমরা এটা ধরবো, এটারে আমরা কন্ট্রোল ডি সেমভাবে আমার এই জায়গা থেকে ধরেন কন্ট্রোল ডি কিংবা বেগ স্পেস, সরি বেগ স্পেস কন্ট্রোল ডি না, ডি সিলেক্ট করবো কন্ট্রোল ডি দিয়ে। আমরা এখান থেকে আমরা ধর এই জায়গাটারে আমরা কাটার চেষ্টা করব। দেন বেগ স্পেস আমরা কিন্তু মোটামুটিভাবে আমাদের কাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। দেন 53 এই জায়গাটা একটু বড় লাগে, বেশি বড়, দেন এটা কেটে নিব, তাহলে ভালো লাগবে আশা করি। 53 এই জায়গাতে সিলেকশন করে দেন আমরা বেগ স্পেস দিয়ে কেটে নেব। বেশি হয়ে যাচ্ছে, আমরা বেশি লাগবে না, আমরা একটু অল্প করে নেব। আমরা সিলেকশন টুল ধরবো, হ্যাঁ এখান পর্যন্ত, হ্যাঁ এখান পর্যন্ত নেই, ভালো লাগে। দেন আমরা 53 লাস্ট অপশন দিচ্ছি, এটা কি থাকবে নাকি, হ্যাঁ থাকুক, ভালো লাগতেছে তো। দেন এটা একটু বেশি লাগতেছে, এইটার এইখান থেকে ফালাই দিই। স্পেস হ্যাঁ এইভাবে থাক, ভালো লাগতেছে আসলে। কন্ট্রোল ডি ডিজিটেক। হ্যাঁ এখন কিন্তু আমাদের মোটামুটি প্রায় আমাদের লেয়ারের সবগুলা লেয়ারটা আলাদা হয়ে গেছে। দেন আমরা এখন কি করতে পারি, আমরা লেয়ারগুলোকে সুন্দর করে সাজিয়ে নিতে পারি। সাজানোর প্রথমে আমরা এই জিনিসটাকে আমরা একটু কী করবে, মানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবো একটা একটা করে। দেন আমরা মানে একটু কাছাকাছি নিয়ে নেব লেয়ারগুলা, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই জিনিসটা একটু ভালোভাবে করার চেষ্টা করবো। দেন আমরা আমার এই জায়গাতে, হ্যাঁ আচ্ছা তাক, সমস্যা নেই। বাট আচ্ছা আমি আমার এই মেইন ফন্টটা দেখি কীভাবে করছে মোটামুটিভাবে এইভাবে। আচ্ছা এলে হ্যাঁ সমস্যা নেই, আমরা এইভাবে করতে পারি। হ্যাঁ আমরা আগে অ্যালাইনমেন্টটা সুন্দর করে নিই, দেন আমরা এই জায়গাতে কাজ করবো। এখন আমরা মানে আমাদের এখানে আরেকটু সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আমরা এখানে একটা টাই করতে পারি, যে আমাদের এই জিনিসটা দিলে মানে আমাদের শেপটা যদি এদিকে নেই, মানে এই জিনিসটা সুন্দর লাগবে দেখতে। আমরা একটু ট্রাই করে নেই, দেখি মানে হয় কি না, কিংবা পারে কিনা। চাই লিপস টুল ধরি, দেন শিপ ধরে এই লিপস টুলটা এই জায়গাতে, এইভাবে হলে পারফেক্টলি হবে না, তাও মানে চেষ্টা করা যায়। দেন মানে আমি মেইন এই ইমেজটা ধরি, ইমেজটার উপরে এটা করি। দেন জানি পারফেক্টলি হবে না, তাও মানে না এই জিনিসটা বাজে লাগে। দেন আমরা কী করতে পারি, পেন টুলের সাহায্যে এই জিনিসটা আমরা কী করতে পারি, যে কাজ করতে পারি। আমরা এইখান থেকে ধরেন এখান থেকে, হ্যাঁ আমরা কিন্তু পারফেক্টলিভাবে ধরতে হবে। এইখান থেকে আচ্ছা এইখান থেকে বেশি হয়ে যাচ্ছে, বেশি না বাট মানে ট্রাই, এটা আমরা চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ ঠিক আছে, এইভাবে রাখতে পারি। দেন আমরা এই জায়গা থেকে সিলেকশন করে আমরা এই জায়গার অপশনটারে সিলেকশন করি, সিলেকশন না সরি, আমরা এই জায়গায় মেক সিলেকশন করি, ওকে। দেন আমরা বেগ স্পেস দিই, তাহলে কেটে নিই, ডিসিলেক্ট। মানে আমরা মানে এই জিনিসটা সুন্দর লাগবে আর কি, যে আমাদের এই শেপগুলোর সাথে এইভাবে যায়। দেন আমরা এটা একটু করার চেষ্টা করবো, জিনিসটা ভালোভাবে একটু সময় নিয়ে ভালোভাবে করে ট্রাই করবো। দেন আমরা এই জিনিসটার আউটপুটটা একটু ভালো আসবে। দেন আমরা এখান থেকে আমরা বাইরে অপশন হচ্ছে মেক সিলেকশন ওকে, দেন বেগ স্পেস। আচ্ছা বেগ স্পেস, হ্যাঁ আঁকাটা এইটার দ্বারা মানে আমি যে লেয়ারে কাজ করবো এই লেয়ারটা ধরতে হবে না, কিন্তু আমার মানে কাজগুলো ভালো আসবে না অ্যাপ্লাই। দেন আমরা সেমভাবে এইখানেও অ্যাপ্লাই করে নেব, কারণ আমরা প্রত্যেকটা এইভাবে অ্যাপ্লাই করলে জিনিসটা দেখতে ভালো লাগবে, কাজ করতে মানে আমাদের দেখা এখানে সিলেকশন করে দেন আমরা এখানে একটা ক্লিক দিতে পারি। মেক সিলেকশন, দেন আমরা বেগ স্পেস, ডিসিলেক্ট। ঠিক আছে, আমাদের কিন্তু মোটামুটি পারফেক্টলিভাবে হইতেছে, যতখানি হোক সমস্যা নাই। দেন আমরা এখানে সিলেকশন করবো, আমরা এই জায়গাতে সিলেকশন করে দেব।
ঠিক আছে, দেন আমরা বাইরের দিকে সিলেকশন করে নেব, সরি মেক সিলেকশন। আমরা এইগুলো চাইলে আমি আরেক মতো করতে পারতাম, যদি মানে আমরা ব্যাক স্পেস দিয়ে না কেটে আমরা অন্য মতো করতে পারতাম। এবার সহজে আমরা এইভাবে করে নেব। আচ্ছা, ব্যাক স্পেস দেব, দেন ডিসিলেক্ট। ওকে, মোটামুটিভাবে আমরা যেভাবে চাইছিলাম এইভাবে হইতেছে আশা করি। দেন আমরা এই পাশের অপশনটা হ্যাঁ কেটে নেই, না হয় ভালো লাগতেছে না, মাত্রাটা তেমন কী রকম লাগতেছে। আমরা যদি মানে এই জিনিসটা আমরা কেটে নিই। এই লেয়ারটা কোন জায়গায় আছে? আচ্ছা, লেয়ারটাকে একটু বুঝে বের করার চেষ্টা করি। হ্যাঁ, এইটা লাস্টেরটা রোটা। দেন আমরা সেমভাবে পেন টুল ধরবো, পেন টুল ধরে আমরা এই জায়গাতে জিনিসটা কেটে নেব। এখানে একটা ক্লিক দিই, দেন আমরা এখানে একটা ক্লিক। ঠিক আছে, বাইরের অপশনটা সিলেকশন করে না। ওকে, মেক সিলেকশন, দেন আমরা এই জায়গা থেকে ব্যাক স্পেস। ঠিক আছে, ডিসিলেক্ট। তাহলে মোটামুটিভাবে আমার উপরের লেখাগুলো মানে আমি সবগুলো মোটামুটি আধা। আচ্ছা, এই জিনিসটা আমার একটু বেশি লাগতেছে, আমি রোটারে ধরে আমি এখানে জিনিসটা একটু কমাই নিব। একটু কমাই নিব বলতে একটু, হ্যাঁ ঠিক আছে, ব্যাক স্পেস। না আমাদের বেশি লাগছিল, এমনকি ভালো লাগতেছে না আগে। আচ্ছা, আগেই ভালো লাগতেছে, আমি নাই ওরে সরাই। আশা করি তেমন একটা প্রবলেম হবে না, এটা তাকে পাবে। হ্যাঁ ঠিক আছে, দেন আমার সেমভাবে আমরা এইখানে জিনিসগুলোকে এইভাবে পেন টুলের সাহায্যে আমরা জিনিসগুলোকে আমরা কেটে ফালিয়ে দেব। জিনিসটা একটু কমপ্লেক্স জিনিস, একটু একটু মানে বেসিকভাবে জানলেই হয়, ওগুলো তেমন একটা কি না, একদম ইজি জিনিসগুলো। মেক সিলেকশন, দেন একবার বুঝে গেলে এগুলো আপনি ট্রাই করতে, আশা করি ট্রাই করলে মানে বুঝে যাবেন। ডিসিলেক্ট আমার, হ্যাঁ ওই হ্যাঁ ঠিক আছে। এভাবে একটু তেমন একটা বেশি কমপ্লেক্স জিনিস না এগুলা, মানে মানে অল্প একটা বিষয় একটু জানলেই পারা যাবে, এগুলো তেমন কোনো বিষয় না। যে আমি এভাবে পারফেক্টলিভাবে মোটামুটি সবগুলো একটু পারফেক্টলিভাবে একটু সময় দিয়ে কাজ করার চেষ্টা করবো। আমি ডিজাইনে আমার ডিজাইনের ক্ষেত্রে আমি যত বেশি এফোর্ট দেবো তত বেশি আমার ডিজাইনটা তেমন সুন্দর হবে। এগুলো সব নিজের হাতে, আমি ডিজাইনটা যত একটু টাইম দিব তত আমার ডিজাইনটা তেমন সুন্দর হবে, তেমন অ্যাট্রাকটিভ হবে, দেখতে ভালো লাগবে আর কি। ধরেন এটার ধরে আমি এই জায়গাতে পেন টুল ধরবো, পেন টুল ধরে আবার এই জায়গায় সিলেকশন করে নেব। হয়তো বা ভিডিওটা একটু লম্বা হবে, তো আপনারা মানে ধীরে ধীরে ভালোভাবে দেখার চেষ্টা করবেন, তাইলে আশা করি মানে বাংলা টাইপো নিয়ে আর মানে ফটোশপের টাইপো নিয়ে আর কোনো প্রশ্ন কিংবা মানে আর কোনো মানে অপশন মানে কোয়েশ্চন থাকবে না। আশা করি আপনারা যে কোনো ধরনের টাইপও ফটোশপে বানাইতে পারবেন আশা করি। আমি তাহলে এই জায়গাটায় আমি পেন টুল দিয়ে আমরা সিলেকশন করে ডিলিট করে দিতে পারি। পেন টুল ধরে সিলেকশন, হ্যাঁ ঠিক আছে। ওকে, মেক সিলেকশন, দেন ব্যাক স্পেস। ঠিক আছে, ডিসিলেক্ট করে নেব। হ্যাঁ, তাইলে এখন আমার মোটামুটি সবগুলা কাটা মোটামুটি কমপ্লিট। দেন আমাদের এখানেও মানে চন্দ্রবিন্দুটা চাইলে আমরা এখানে স্টাইল করতে, বাট এইভাবে থাক আপাতত এখন থাক। বাট হ্যাঁ একটা একটু ট্রাই করতে পারি। হ্যাঁ, এটারে আর একটু নিয়ে বাড়ানো যাচ্ছে তাই। আচ্ছা, এখন না, আমরা যে বলো মোটামুটি ফাইনাল আউটপুট দেওয়ার পরে আমরা এই জিনিসটা দেখব। আচ্ছা, তাহলে মায়ার বাঁধন জিনিসটা যদি আমরা আর একটু আটানোর চেষ্টা করি নাকি থাকবে এইভাবে? এইভাবে না, কীভাবে করা যায়? আচ্ছা, এটা আমরা মিডল অ্যালাইন করে নিই। আচ্ছা, কন্ট্রোল এ, তারপরে মিডল, না সবগুলো মিডল অ্যালাইন আমরা এইভাবে করে নিই, ডিসিলেক্ট করে নিই এইভাবে। তাইলে ঠিক আছে, দেন আমারও একটু মিডল অ্যালাইন করে নিই। আমরা চন্দ্রবিন্দুটাও নেওয়ার চেষ্টা করি, সরি কন্ট্রোল দিয়ে দিই।
আচ্ছা এটা করি থাক, এটা তো পরে আমরা 14 মিনিটের এই জায়গাতে কী করবো। হ্যাঁ মায়ের বাদন মোটামুটি ঠিক আছে। দেন আমরা আমরা বৃত্তগুলো এই জায়গা থেকে আনবো, একটু বৃত্তে চাপিয়ে নিব। দেন এটাও সেমভাবে একটু বৃত্তে চাপিয়ে নিব। দেন চন্দ্রবিন্দুটা এই জায়গাতে আনবো, চন্দ্রবিন্দুটা এই জায়গার আমি সিলেকশন। আচ্ছা আমরা আমাদের মানে আচ্ছা এই জায়গাতে সিলেকশন করে আমি একটু উপরে উঠে দিতে পারি। হ্যাঁ মোটামুটি ধরেন আমরা এইভাবে থাক। আচ্ছা এখন আমরা কিভাবে আমরা যে এইটার মতো আচ্ছা এই জিনিসটা আমরা দেখি কীভাবে করছি। মানে এই জিনিসটা মায়ার বাদনটা ধরেন সবগুলো একটু মানে একটু সাইজ করে আটে নিছি আমি, এই জিনিসটাগুলো একটু পারফেক্টলিভাবে দিচ্ছি। আর একটু ক্লোজ নিই, যে জিনিসগুলো ক্লোজ নিলে মানে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে টাইপগুলো, সেই জন্য খাটা আঁকি। দেন মোটামুটি ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আমাদের এই মাত্রাটা কীরকম একটা অতিরিক্ত লাগতেছে, বাট কাটলেও তেমন একটা ভালো লাগে না, জানি না কীরকম লাগতেছে। আচ্ছা আপনাদের কাছে কীরকম লাগতেছে জানি না, আশা করি। আচ্ছা দেখি আমি একটু অল্প এই জায়গা থেকে কেটে দেখি, পেগ স্পেস ডিসিলেক্ট দেখি। না তেমন একটা ভালো লাগতেছে না, কেন জানি ভালো লাগতেছে না। আচ্ছা তাকে এভাবেই আচ্ছা এইভাবে তাকে এইভাবে করার চেষ্টা করি। ওকে দেন আমরা কী করতে পারি, আমরা এই অ্যালাইন মিলাই এই অ্যালাইনগুলো সুন্দর করে আর একটু সাজিয়ে নিতে পারি। দেন আচ্ছা তাইলে এইভাবে আমরা থাক, এইভাবে আমরা মায়ার বাঁধন মায়ার আচ্ছা মায়াটা এইভাবে থাক। দেন আমরা কী করতে পারি এই জায়গা থেকে আমরা আমরা এই জিনিসটা মায়ার জিনিসটা এই জায়গা থেকে একটু কেটে নিয়েছি, এই জায়গার মধ্যে আমরা সিলেকশন করতে পারি, জায়গাতে রাখতে পারি, এই জায়গাতে রাখি। হ্যাঁ দুনথান্নর কিটা এটা একটু রাখি এই জায়গাতে, আর দুনতান আচ্ছা এইগুলো একটু উপরে তুলে দিব না। আচ্ছা এই জায়গাতে আমরা একটা জিনিস মানে দুনতান্নর এই লম্বা টানটা একটু বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা চাইবো যে আমরা ইটার মতন করে করার একটু মিল রাখার। দেন দুনতান এই জায়গাটা আমরা লেয়ার বাই কাট করে নিতে পারি। আচ্ছা এটা একটু অফ করি, অফ করে আমরা এই জায়গাতে লেয়ার বাই কাট করে নিই। কেন কাট করতেছি এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন, কারণ এই জায়গাতে আমি মানে এইখান থেকে অপশনটা কী করবো মানে সরাই নেব। দেন আমরা কি এই টুলটা ধরতে পারি এখানে, হ্যাঁ ঠিক আছে গুড। দেন আমরা পারফেক্টলিভাবে সিলেকশন করে দিতে পারি। ঠিক আছে। দেন আমরা লেয়ার বাই কাট করে নিতে পারি, লেয়ার বাই কাট। হ্যাঁ ঠিক আছে। ও লেয়ার বাই কাট, সরি লেয়ার বাই কাট কোনটা হইলো, হ্যাঁ এইটারে তো ধরলাম। দেন আমরা ও আচ্ছা সরি আমরা 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 ই ধরাটা ধরার চেষ্টা করব। দটা কোন জায়গায় আছে দেখি, হ্যাঁ এই দটা এই জায়গাতে ই লেয়ার দিয়ে দেন আমরা লেয়ার বাই কাট, কারণ আমরা আগে অন্য একটা লেয়ার কাট করে নিচ্ছি। দেন লেয়ার বাই কাট ঠিক আছে। দেন আমরা এইটার আমরা কী করতে পারি, আমরা এইটারে একটু মানে আমরা এই যে একটু বৃদ্ধি নিয়ে দিতে পারি। ধরেন ধরেন একটু সুন্দর কমপ্লেক্স জিনিস আছে না যে বাদন, আচ্ছা এই জিনিসটা দেখি, হ্যাঁ এইভাবে করছে। আচ্ছা তাইলে এইভাবে করি, এইভাবে করে আমরা বাড়তি অংশটা ডিলিট করে দিতে পারি এই জায়গাতে। এটা ধরবো, ধরে আমরা চাইলে আমরা রিমুভ টুল ধরে রিমুভ ইরেজ করে দিই, সমস্যা নাই তো। আমরা এই জায়গাতে আমরা তো মানে এই অপশন তৎক্ষণ লাগবে না। দেন ঠিক আছে। মায়ের বাদন এই জিনিসটা আর একটু উপরে তুলে একটু সাইড করে দিতে পারি তাহলে। আচ্ছা এই জিনিসটা মায়ার বাদন এই জায়গাটা একটু ব্ল্যান্ড হলে কীরকম, আচ্ছা এইভাবে থাক, কারণ ফ্রন্টটা এইভাবে থাকছে, এইভাবে দেখি কীরকম লাগে ফাইনাল আউটপুট যা দেখা যায় আর কি। ধরেন কন্ট্রোল টি দিয়ে এটা একটু বড় করতে পারি চাইলে, বড় করে আমরা এই জিনিসটা এই জায়গাতে মানে ট্রাই করতে পারি আর একটু ছোটো করে। দেন আমরা এই জিনিসটা এই জায়গাতে ইউজ করে দেখতে পারি কিবারটা যে এই বিটতে রাখি। দেন ঠিক আছে। দেন আমরা এই এডিট করে দিতে পারি।
আমরা এই জায়গাতে মার্কস করে দিতে পারতাম, যে সমস্যা নেই, আমরা এই জায়গাতে এত পারফেকশন লাগবে না, দেন আমরা ইরেজ করে দিতে চেষ্টা এইভাবে থাক, এভাবে থাকলো আমাদের টাইপোটা। দেন আমরা এটারে একটু এইদিকে সাফাই দিলাম, ওকে। দেন আমরা এই জায়গাতে আমরা মায়ার, ঠিক আছে, মায়ার লেখাটা ঠিক আছে, বাট এখন আমরা উপরের লেখাগুলো একটু কাট চেষ্টা করবো, দেখবো আমরা কোন জায়গায় লাগছে। আচ্ছা, রটারে যদি আমরা আচ্ছা 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 এই জিনিসটা, আচ্ছা এই জিনিসটা তাক আপাতত আমরা মায়েরটারে আমরা এই জায়গার মধ্যে একটু অ্যালাইনমেন্ট করছি, বাদানটা আমরা একটু পরে কাজ করতেছি। মায়ার 29 তো এইটা এই জায়গাতে থাকবে, দেন আচ্ছা এই জায়গাতে রাখি, আমরা এইটা সিলেকশন করে দেন 29 তো লেটারে ধরবো, দেন আমরা এখান থেকে সিলেক্ট থেকে মডিফাই দিয়ে এক্সপান্ডে যাবো, সিলেক্ট থেকে আচ্ছা সরি, হ্যাঁ আমরা যে লেটার ঠিক আছে, ঠিক সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপান্ডটাকে 7 বা 8 করে দিই, তো 8 করলেই হবে, হ্যাঁ 8 করি না, আর একটু বেশি করি আমি, সিলেক্ট মডিফাই দিয়ে এক্সপান্ড থেকে 15 করে দিই, আর একটু বেশি করলে একটু ভালো লাগে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। দেন আমরা 2900 এর যে মেইন লেয়ারটা এটা ধরবো, ধরে আমরা মার্কস করে দিতে পারি, মার্কসের কন্ট্রোল আই ইনভার্স মার্কসটা আমরা উল্টে দিতে পারি, হ্যাঁ, তাহলে মানে ফ্রন্টে আলাদা একটা লুক আসবে আর কি, যে হ্যাঁ তাকে ভালো লাগতেছে। আশা করি দেখি এই ফ্রন্টটার মানে মেইন ফ্রন্টটা কোন দিকে যায়, আর একটু যদি এক্সপান্ড করতাম তাহলে জিনিসটা দেখতে ভালো লাগতো। আচ্ছা আশা করি, আচ্ছা দেখি আর একটু এক্সপান্ড করে দেখি, আমরা এক্সপান্ডটা একটু বাড়াই, সিলেক্ট মডিফাইতে এক্সপান্ডটা একটু ধরেন 25 না 22 করে দিই, ওকে, তাহলে আর একটু বড় হবে। দেন আমরা এইটা মানে ইমেজ, দেন আমরা মাস্ক করে নেব, কন্ট্রোল আই ইনভার্স মাস্ক, দেন ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এখন একটু ভালো লাগতেছে, একটু বেশি, হ্যাঁ ঠিক আছে 22 করছে, হ্যাঁ আচ্ছা এই জিনিসটা আমরা 22 করে নেব। দেন আমরা এই লেটারে আমরা এইটার সোজা বরাবর করে নিতে পারি, হ্যাঁ ঠিক আছে এইভাবে করে নিতে পারি। দেন আমরা আবার এটা এই লেয়ারটা সিলেকশন করতে কন্ট্রোল ধরে এই লেয়ারের উপরে একটা ক্লিক করলেই আমাদের তিন জিনিস, দেন আমরা এখানে সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপান্ড থেকে 22 আমরা এই জিনিসটা 22 করে দেবো। দেন আমরা আমাদের রোড দিয়ে লেয়ারটা এটা দেবো মানে মার্কস করে দেয়, দেন কন্ট্রোল আই ইনভার্স মার্কস, দেন আমরা জিনিসটা এগুলো এইভাবে দেখা যাবে। আচ্ছা তাইলে আমার জিনিসটা এখন আগের থেকে কিন্তু অনেক বেটার লাগতেছে, হ্যাঁ আগের থেকে অনেক একটা বেটার লাগতেছে এই জিনিসটা, মানে এই জিনিসটা করুন একটু প্রফেশনাল ভাব আইতাছে, হ্যাঁ ঠিক আছে। দেন এখন আমরা এই জায়গাতে আমরা কি করতে পারি, আর আমরা ময়ূরটা আর একটু চাপাই দিতে পারি সবগুলো দেখি। আচ্ছা দাঁড়ান, আমরা মুভ টুল ধরে সবগুলো একটু ক্লোজ করে দিতে পারি, না ক্লোজ করলে হলে ময়ূরটা ক্লোজ হবে। দেন আমরা এখন যদি ক্লোজ করতে চাই, আশা করি এইভাবে ভালো লাগতেছে, ক্লোজ করার দরকার না, হ্যাঁ আচ্ছা যদি পরে লাগে তাও ক্লোজ করার চেষ্টা আমরা, হ্যাঁ তাহলে ঠিক আছে। হ্যাঁ এখন ময়ূর আর আমরা এখানে বাদনটা, আচ্ছা এখন বাদনটা আমরা কীভাবে অ্যালাইনমেন্ট করতে পারি সুন্দর করে, আচ্ছা বাদনটা আমরা, হ্যাঁ এখন ময়ূরটা মোটামুটি আমাদের মানে কাজ শেষ, বাট আর একটু আমরা ফাইনাল টাচ বা ফাইনাল আউটপুটটা দেওয়ার চেষ্টা করবো আর কি। দেন এই জায়গাতে আমরা কী করতে পারি, এখন বাদনটারে আমরা আগে চন্দ্রবিন্দুটারে একটু সমস্যা, চন্দ্রবিন্দু পরে ইউজ করবো, আগে আমরা বাদনটারে সুন্দর করে অ্যালাইনমেন্ট করে নিই। দেন আমরা বাদনটারে একটু চাপাই নিই, জিনিসটা আমরা দেখতে ভালো লাগবে আর কি, হ্যাঁ ঠিক আছে। দেন 53টা সরি আমরা 53 আর এইটার একসাথে, কারণ এখানে আমাদের 2 লেয়ার, আমরা কিন্তু খেয়াল রাখা লাগবে, ঠিক আছে। হ্যাঁ দেন এইভাবে থাক, হ্যাঁ সমস্যা নাই থাক। দেন আমরা 53টার এই জায়গা থেকে আমরা সুন্দর করে, আচ্ছা চাইলে আমরা 53টার এইভাবে করতে পারি, বাট ভালো লাগবে কিনা দেখি, আচ্ছা একটু ট্রাই করে দেখি, হ্যাঁ 53টার এই জায়গাতে লেটার সিলেকশন, দেন দটারে ধরবো, মার্কস করে নেবো, না যে মার্কস করে একটু পরে করে আমরা মানে সিলেক্ট থেকে মডিফাই, কারণ আমরা এই জায়গাতে মানে সিলেকশনটা আর একটু বাড়ানোর জন্য মডিফাইতে এক্সপান্ড এখান থেকে 15 করে দিই, এত বেশি তো দরকার নেই, 15 করে দেন আমরা এই জিনিসটার মার্কস করে নেব, মার্কস এরপর কন্ট্রোল আই ইনভার্স মার্কস, দেন যদি আমরা দেখি ভালো লাগবে না যে এমন বিষয় না, বাট মানে এখানে আচ্ছা আমরা এটা পরে আমরা এই জিনিসটা একটু এখন মোটামুটি
এই জিনিসটা না করি, আমরা আগের জায়গাতে আমরা যেভাবে আগাইছিলাম এইভাবে আগাই, আমরা দুনতানোটা ধরি, দেন আমরা এইটার একটু ক্লোজ করে নিই। আমরা এই জিনিসটা পরে দেখবো যে মানে আমাদের টাইফোটা যে মানে কোন দিকে গেলে কোন দিকে আগালে জিনিসটা টাইফোটা ভালো লাগবে। ঠিক আছে, দেন আমরা বাঁধনটারে আনলাম, দেন আমরা বাঁধনটারে চন্দ্রবিন্দুটারে আমরা কোন জায়গায় রাখতে পারি, চন্দ্রবিন্দুটারে মানে আমরা এই জায়গাতে অপশনে রাখতে পারি। হ্যাঁ, এই জায়গাতে রাখতে পারি, এই জায়গাতে রেখে চাই, হ্যাঁ এই জায়গাতে, হ্যাঁ এই জায়গাতেই রাখতে পারি। ঠিক আছে, বাঁধন না আগের জায়গাতে, আচ্ছা সরি, বাঁধনটা এই জায়গাতে রাখতে পারি, আমরা একটু ক্লোজ করে নেই। ঠিক আছে, ওকে, আমরা বাঁধনটা এই জায়গাতে রাখি। হ্যাঁ, আমরা বাঁধনটা এই জায়গাতে রাখতে পারি, কিংবা আমরা বাঁধনটা আর একটু এই জায়গাতে রাখি। দেন আমরা বাঁধনের লেয়ারটা আমরা চন্দ্রবিন্দুটা এই জায়গাতে, দেন আমরা লেয়ারটারে কন্ট্রোল দিয়ে সিলেকশন করে দেবো। দেন আমরা এই জায়গার থেকে আমরা সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপান্ড থেকে 22 করে দিই। কারণ আমরা যদি সবগুলো একটু সেম রাখার চেষ্টা করি তাইলে দেখি কীরকম। দেন আমরা ব আর ধ দুইটা লেয়ার তো একসাথে মনে হয় কাজ করবে না, দেখি দুইটা লেয়ার, হ্যাঁ না দুইটা লেয়ার মার্কস একসাথে হবে না। আমরা বটারে আগে মার্কস করে নিই, কন্ট্রোল আই ইনভার্স মার্কস, কন্ট্রোল আই, হ্যাঁ। দেন আমরা আবার কন্ট্রোল ধর্ম এটা না, এটা না সরি, কন্ট্রোল ধর্ম এটারে না, সরি কন্ট্রোল ডি, আমরা এই চন্দ্রবিন্দুটার, হ্যাঁ কন্ট্রোল চন্দ্রবিন্দু, দেন আমরা এটা ধরে মার্কস করে কন্ট্রোল আই ইনভার্স মার্কস, সরি আমরা তো এক্সপান্ড করে নিই। দেন আমরা সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপান্ড জিনিসটা 22, ওকে। দেন আমরা এখান থেকে মার্কস করে নেব কন্ট্রোল আই ইনভার্স মার্কস, মানে মার্কসটা পুনরায়, হ্যাঁ তাইলে আমরা এই লুক এক্সে দাঁড়াবে। হ্যাঁ ঠিক আছে, দেন আমরা এই জায়গাতে আর কি করতে পারি, আচ্ছা তাইলে আমার এখন বাঁধন লেখাটার ফুলটারে আগে দৌড়ি। হ্যাঁ আমরা আচ্ছা এইভাবে না, হ্যাঁ ঠিক আছে, বাঁধন লেখাটার ফুলটারে আমরা দৌড়ি। আমরা এই জিনিসটা আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন ধরবে। আমরা কি এইভাবে রাখি, কি বলেন, না এইভাবে রাখতাম। আচ্ছা আমরা এই জিনিসটা দেখি একটু, এইখানে বাঁধনটারে মায়ের বাঁধন যে এইভাবে রাখলে কি ভালো লাগবে। টাইফয়েড আসলে কোন দিকে রাখলে ভালো লাগবে, এগুলা সব মানে যেদিকে ভালো লাগে, মায়ার বাঁধনটা কোন দিকে ভালো লাগবে কি, আচ্ছা তাইলে এইদিকে ট্রাই করিস, এইখানে রাখি, এখানে রাখলে ভালো লাগবে, বাট একটু অ্যালাইনমেন্ট করে দিই, দেখি কীরকম লাগে। মানে আমার জিনিসটা দেখা লাগবে যে কোন জায়গাতে ভালো লাগতেছে। আচ্ছা এই জায়গাতে মিডিলেই রাখার চেষ্টা করি, তাইলে আশা করি ভালো লাগবে, মায়ের বাঁধনটা দেখতে ভালো লাগবে আর কি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাইলে আমরা এইভাবে করে দেখি, হ্যাঁ এইভাবে, হ্যাঁ হ্যাঁ এইভাবে করি, ওকে ঠিক আছে সমস্যা নেই। আমরা মানে মানে ধরেন আমরা যে, হ্যাঁ এখন চন্দ্রবিন্দু এটারে ধরে সিলেকশন করবো, দেন লেয়ারটা ধরে মার্কস না, আমরা এই জায়গাতে সিলেক্ট থেকে মডিফাই থেকে সবগুলারে এক্সপান্ড করে 22 অপশন রেখে আমরা এই জায়গা থেকে মার্কস করে দিই, মার্কস করে কন্ট্রোল আই ইনভার্স মার্কস, ঠিক আছে তাক সমস্যা নেই। বাট আমরা চাইলে এই জিনিসটা ডিলিট করে দিতে পারতাম। আচ্ছা দেখি এই জিনিসটা যদি প্রবলেম হয় তাহলে ডিলিট করে দেবে। আমরা এই জায়গাটা কন্ট্রোল ধরে এই জিনিসটা সিলেক্ট করুন, দেন সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপান্ড থেকে 22, ওকে। দেন আমরা মানে ধরটারে ধর্ম ধরেন মার্কস কন্ট্রোল আই ইনভার্স মার্কস, সরি কন্ট্রোল আই ইনভার্স মার্কস। আচ্ছা তাইলে এটারে তেমন একটা কাজ নাই, এই জায়গাতে একটু জায়গা আছে, এই জায়গাতে আমরা এই জায়গাতে সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপান্ড 22, ওকে। দেন
দেন আমরা ডট হারে ধরে ডট হারে ধরে মার্কস করে দিব, দেন কন্ট্রোল আই ইনভার্স মার্কিং। আচ্ছা তাইলে ধরেন জিনিসটা এইভাবে লাগতেছে, ভালো লাগতেছে কি না জানি না, বাট আমার চোখে তেমন একটা ভালো লাগতেছে না, তাইলে হইতেছে না। আচ্ছা এই জাস্টে আমি এই জায়গায় আমি একটু জায়গা এক্সপান্ড করে নিই, আমি এক্সপান্ডটা একটু জায়গা করে নেবো। আচ্ছা কন্ট্রোল এই জায়গাতে কন্ট্রোল দিয়ে ধরি, সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপান্ড হয়ে এই জায়গা থেকে 10 করে দিই, তেমন বেশি আমার লাগবে না। ওই যে 10 করে দিই এন্টার, দেন আমি এই জায়গা থেকে আমি এইটা ধরবো, দেন মার্কস করে দেবো কন্ট্রোল আই ইনভার্স মার্কস। হ্যাঁ এইভাবে এইভাবে তাকলেও সুন্দর লাগতেছে, হ্যাঁ ভালো লাগতেছে তাক। চাইলে আমরা এই জায়গাতে একটু কাস্টম ঘটে নিতে পারি, দেন আমরা এই যে দড়ি দেখে আমরা পেন টুলের সাহায্যে নিয়ে কিছু একটা করতে পারি। পেন টুলের সাহায্যে হ্যাঁ এইখান থেকে করা যায়, দেন আমরা এইখান থেকে ধরেন আমরা এই জায়গা থেকে ধরেন আমরা এই জায়গাতে না, এইভাবে ভালো লাগতেছে না। আমরা জিনিসটাকে আর একটু রাউন্ড শেপ করার চেষ্টা করেছি, এখান থেকে ধরি ধরে যদি এখানে আমরা যদি ধরেন এই জায়গাতে হ্যাঁ না আমরা এই জায়গাতে স্টার্ট করতে পারি। হ্যাঁ আচ্ছা এই জায়গাতে একটু জুম করে নিই, দেখেন এইভাবে করে দেখি ভালো লাগে কিনা। দেন আমরা মেক সিলেকশন করে দিই, মেক সিলেকশন দেন 0 করি, দেন আমরা ব্যাক স্পেস দিই, সরি জিনিসটা লাল হইলো কীভাবে ভাই? আচ্ছা সমস্যা আমি এখন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটা ধরি, এটা ধরে আমি এই জায়গার থেকে দেন জায়গাতে আমি জিনিসটা একটু এখন একটু বেশি রাখছি দেখি, মানে আমি যে জায়গার যে ভালো লাগবে আমি জায়গায় আমি ব্যাক স্পেস দিই, হ্যাঁ ঠিক আছে। দেন দেখি জিনিসটা দেখতে কীরকম লাগতেছে, কন্ট্রোল ডি, দেখতে ভালো লাগতেছে, খারাপ না, বাট বাট আচ্ছা এইভাবে তাক, হ্যাঁ এভাবে রাখি, আমরা এই জিনিসটা না খাটি এই জায়গাতে, ওকে আমরা এইভাবে থাকি, হ্যাঁ তাক সমস্যা নেই। দেন দেন আমরা এই জায়গা থেকে আমরা এই চন্দ্রবিন্দুর লেটার ধরবো, দেন আমরা মোর লেটারে ধরে আমরা মানে চন্দ্রবিন্দু ধরে একটা সিলেক্ট মডিফাইতে এক্সপান্ড করে নেবো এই জায়গাতে, মডিফাইতে এক্সপান্ড হলে 22, কারণ আমরা আগে জাতকা নিয়েছিলাম 22, ওকে। দেন আমরা আগে মোটারে ধরবো, দেন মার্কস করে নেবো কন্ট্রোল আই ইনভার্স মার্কিং, সেইভাবে আকারে ধরবো আমরা এটা সিলেকশন করবো, সিলেকশনের উপরে থেকে সিলেকশন থেকে মডিফাইতে এক্সপান্ড 22, ওকে আমরা আকারে ধরবো, দেন আমরা মার্কস করবো কন্ট্রোল আই ইনভার্স মার্কিং। হ্যাঁ ঠিক আছে। দেন আমরা দেখেন এই জিনিসটা এখন আলাদা একটা লুকে আছে, এখন জিনিসটা আলাদা একটা লুকে আছে, এই জায়গাটা চাইলে আমরা মুছে দিতে পারি। হ্যাঁ আমরা মার্কস ধরে আমরা ফোরগ্রাউন্ডে ব্ল্যাক রেখায় বাস্টুল ধরে আমরা এই জায়গাতে মুছে দিতে পারি, বাস্টুল হার্ডনেসটা 100 করি, হ্যাঁ ঠিক আছে ওকে। এই জিনিসটা আমরা এই জায়গাতে মুছে দিতে পারি, সমস্যা নেই, এই জিনিসটা ভালো লাগতেছে। আচ্ছা এইভাবে নিই না, এইটা একটু রাউন্ড শেপ, হ্যাঁ আচ্ছা রাউন্ড শেপ জন্য আমরা এই জায়গা থেকে এই জায়গাতে দৌড়ি, হ্যাঁ ঠিক আছে। দেন আমরা পেন টুল ধরবো, পেন টুলের সাহায্যে এই জায়গার মধ্যে আমরা এইভাবে আচ্ছা এইভাবে করার চেষ্টা করবো। দেন আমরা এটা এই জায়গাতে ধরবো, ধরে আমরা আচ্ছা এই জায়গাটা দেখি এইভাবে কি না,
আচ্ছা এইভাবেই নেই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আর একটু বেশি করে নিই, এই যে তার একটু বেশি করে নিই, হ্যাঁ মেক সিলেকশন দেন ডিলিট করে নিই, দেখি কীরকম আউটপুট দেয় বা দিতেছে। মোটামুটি ভালো লাগতেছে, বাট আগেই বোধহয় ভালো ছিল। হ্যাঁ আগেই ভালো ছিল, আমরা আগে জায়গায় ফিরে আসি, তাক এভাবে সমস্যা নেই। বাট এই জিনিসটা কেটে দিই, হ্যাঁ আমরা এই জায়গা থেকে ধরেন একটা কেটে দিই জিনিসটা, আমরা এই সিলেকশনটা ধরবো, দেন এখান থেকে আমরা একটা শেপ নিব, লিস্ট টুল নিব, দেন আমরা এই জায়গা থেকে আমরা চাইলে আমরা এই জায়গাটা কেটে নিতে পারি। না আচ্ছা সরি, এই জিনিসটা একটু প্রবলেম হতেছে দুইটা দিন ধরে। হ্যাঁ দেন একটু বড় করে নিই, মানে অনেকভাবে করা যায়, পেন টুল দিয়ে করা যায়, এইভাবে করা যায়, আমি যেভাবে করি আর কি, মানে যে কোনো মতো করা যায়, এটা হলো মানে সবগুলো হইলো নিজের উপরে আমি যেভাবে করতে পারি। দেন এটারে আমি কন্ট্রোল দিয়ে সিলেকশন করবো, দেন আমি এটা ধরবো, ধরে ডিলিট করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ এটাতে ডিলিট করে দিই, হ্যাঁ সিলেকশন ধরে ব্রাশ ধরে, হ্যাঁ ওকে তাহলে দেখি। হ্যাঁ মোটামুটি আমার যে অপশন, মোটামুটি আমার অপাসিটিটা 100 রেখে আমি জায়গাতে, ঠিক আছে ওকে দেন ডিসিলেক্ট। মোটামুটি হয়েছে, আরও ভালো করে করার চেষ্টা করি পেন টুল দিয়ে। আচ্ছা এই জিনিসটা আর একটু ধরেন এখানে একটা সিলেকশন করে, হ্যাঁ এখানে একটা ক্লিক দিই, দেন আমি এই জায়গাতে ঠিক আছে এইভাবে নেই, দেন এইভাবে নিয়ে দেখি বাইরের অপশনটা কেটে দিয়ে দেখি কীরকম লাগে। আশা করি ভালো হয়ে যাবে এখন। বিগ স্পেস বাট বাট আমি আমার কাজের ফাইনাল আউটপুটটা পাইতেছি না। আচ্ছা আমি এই যেটা কাটা ঠিক হয়েছে না, আচ্ছা এটা আমি যে জায়গাতে, আচ্ছা এইটারে আমি টুল দিয়ে আমি যে জায়গাতে জায়গাতে ক্লাসটা কিন্তু অনেক বড় হইতেছে, সমস্যা না, তাও আপনার ধৈর্য সহকারে দেখবেন। মানে আমি যেভাবে খাটছি উঠছি মানে এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, আশা করি জিনিসগুলো অনেক একটু ভালো হবে কনভার্সেশন। আচ্ছা এই জিনিসটা থাকলে তো প্রবলেম নেই, লাস্টে তাও যদি হয় তাহলে চেঞ্জ করার চেষ্টা। আচ্ছা তাইলে আমরা এখন এইভাবে একটা মানে এভাবে একটা লুকে দেন আমরা চাইলে কেন আরও অনেক কিছু দেন, ধরেন এই জায়গাটা রোটারে সিলেকশন করি, সিলেক্ট থেকে মডিফাই দিয়ে এক্সপান্ড থেকে 22 দিয়ে, দেন আমরা আকারটা ধরতে পারি, এক্সপান্ড থেকে 22 না আরও বেশি দিতে পারি, দিয়ে আকারটা ধরতে পারি, মানে চাইলে অনেক কিছু করা যায়। দেন আমরা মোটামুটি এইভাবে আমরা এইভাবে টাইফোটা মানে মোটামুটি করছি, ভালো লাগছে। হ্যাঁ দেন আমরা এই জায়গার মধ্যে আর কি করতে পারি টাইফোর মধ্যে খাস, হ্যাঁ আর ধরেন কি করা যায় একটু যদি আমরা এইটার মধ্যে লক্ষ্য করি, এইটার মধ্যে ধরেন টাইফোটার মধ্যে আর মানে এইটার একটা ফন্ট, এইটা আলাদা ফন্ট, দেন এর লিগে আলাদা আছে। আচ্ছা তাইলে মায়ার বাঁধন এটার একটা ভালোবাসা বন্ধন আছে, তো ভালোবাসা বন্ধনও একটা কি একটা দিলে সুন্দর হয়। আচ্ছা এই জিনিসটা আমি এই জায়গা থেকে রাউন্ড ভাব একটা দিয়ে দিতে পারি। দেখি মেক সিলেকশন করি, আচ্ছা মেক সিলেকশন, দেন আমরা এটা ধরি, ইমেজে ধরি, ওকে দেন আমরা ব্যাক স্পেস,
দেখি কিরম লাগতেছে। ডিসিলেক্ট, হ্যাঁ ভালো লাগতেছে, খারাপ না তো, আগের থেকে ভালো লাগতেছে আশা করি। হ্যাঁ আগের থেকে ভালো লাগতেছে। দেন আমরা চাইলে এই সেম জিনিসটা এইভাবে করে দিতে পারি। পেন টুল ধরি এই জায়গায়। আচ্ছা আমরা আশা করি ক্লাসটা বুঝবেন সবাই। এভাবে যদি ধরেন মোটামুটি ভালো করে বোঝানোর চেষ্টা করছি, জানি না কতটুকু বুঝাইতে পারছি। আমি এই জিনিসটা একটুভাবে ঠাই করার চেষ্টা আমি আমি আগে কি সিলেকশনটা নিচ থেকে করছিলাম নাকি, আচ্ছা ধরেন হ্যাঁ আমি নিচ থেকে এটা করছিলাম, জিনিসটার নিচ থেকে ধরে আমি এই জায়গা থেকে ধরছিলাম। দেন আমরা এইভাবে ওকে দেন মেক সিলেকশন। ওকে দেন আমরা ই লেটারে ধরবো, মুভ টুল ই লেটার ধরি, ধরে আমরা যেতে ব্যাক স্পেস। হ্যাঁ ঠিক আছে, ডিসিলেক্ট। হ্যাঁ এই এখন একটু দেখতে ভালো লাগতেছে, এখন একটু হ্যাঁ একটু না মোটামুটি ভালো লাগতেছে। সেমভাবে আমরা দন্তান্ন এটারে একটু কি খাস করে নিব। এটা একটু পারফেক্টলি করার চেষ্টা করবো আশা করি যতখানি পারি। মেক সিলেকশন দেন আমরা ব্যাক স্পেস ডিলিট করে নিয়ে যেতে। হ্যাঁ ঠিক আছে, ডিসিলেক্ট। হ্যাঁ এখন দেখেন মায়ার বাঁধন জিনিসটা আরেকটু ভালো লাগতেছে, আগের থেকে আরে একটু কমপ্লেক্স জিনিসটা লাগতেছে, ভালো লাগতেছে। হ্যাঁ চাইলাম ওরা মাত্রাগুলা মানে মাত্রাগুলো আমরা বাদও দিয়ে দিতে পারি, বাট হ্যাঁ এখন আমরা ঠিক আছে, এখন আমরা টাইফোটা মোটামুটি ভালোভাবে চিতেছি, টাইফোটা সুন্দর লাগবে। দেন আমার এই জায়গা থেকে আর কি করতে পারি, আমরা চাইলে আচ্ছা আমরা এখন চাইলে মানে কয়েকটা এলিমেন্ট আছে আমরা এটার সাথে তো ধরেন মানে জিনিসটা মানে মায়ার বাঁধন একটা রোমান্টিক বা একটা ভালোবাসা ভালো লাগা আছে, আচ্ছা তাইলে একটা আমরা পিন্টারেস্ট এই জায়গাতে পিন্টারেস্ট আমরা যাই, পিন্টারেস্ট। দেন আমরা প্রিন্টার থেকে আমরা কয়েকটা আইকন যে ধরেন এলবি লাপিএনজি, আচ্ছা সরি বাংলা আমি খেয়াল করিনি আমার এখানে অব্র দেওয়া, ঠিক আছে এলবিই। আশা করি একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। মোটামুটি যে ভিডিওতে যা দেখানো চাই আমরা ইগুলা ইউজ করি, দেখি কীরম হয় পিএনজিগুলা। আশা করি এই জিনিসটার সাথে এগুলো যাইবে কি না, আছে মায়ার বাঁধন যাই, হ্যাঁ যাইবে। আচ্ছা দেখি খুব হচ্ছে সেভ করলে তো আশা করি পিএনজিটা পাইব কি না জানি না। প্লিজ এমবেডেড দেখি, হ্যাঁ না পিএনজিটা পাইছি না, দুর্ভাগ্যজনক পিএনজি না এটা। আচ্ছা আমরা এই যে কপি ফলে সিলেকশনটা ভালোভাবে আসবে না। আচ্ছা মায়ার বাঁধন, মায়ার বাঁধন কীভাবে যাইতে পারে, এইটা ঠিক আছে, এখানে ছোটো ছোটো জিনিস ইউজ করা যায়। মায়ার বাঁধন দেন কন্ট্রোল বি, আমি এটা আনলাম সরি বাই, আচ্ছা এই জায়গাতে আনি কন্ট্রোল বি, দেন মোটামুটি এটা নিচে আনবো। দেন আমরা এটারে আমরা ব্যাকগ্রাউন্ডটা সহজেই রিমুভ করবো, কেমনি রিমুভ করতে আমরা ম্যাজিক ইরেজার টুল ডাইরেক্ট সিলেকশন, দেন আমার এইভাবে সিলেকশন হবে। দেন মোটামুটি আমরা এই জিনিসটা মায়ার বাঁধন এখানে এই জিনিসটা আমরা চাইলে এই জিনিস সুন্দর করে দিতে পারছি, ব্লেন্ডিং করে আমি আগে কালো ব্ল্যাক করে দিই, কারণ মানে এই জায়গাতে আমি ব্ল্যাক কালার ওভারলে ব্ল্যাক, ধরেন এই জায়গা থেকে ব্ল্যাক, হ্যাঁ ঠিক আছে। আমরা অন্য কালার করে দেবো আপাতত ব্ল্যাকটা তাক। দেন আমরা এটা কোন জায়গায় ইউজ করতে পারি, মায়ার বাঁধন কি জায়গায় ইউজ করবো, এই জায়গায় ইউজ করবো নাকি এই জায়গায় ইউজ করবো, মানে আমরা দেখা লাগবে কোন জায়গায় ইউজ করলে আমরা পারফেক্টলিভাবে জিনিসটা ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে দেন হ্যাঁ আমরা যাইতেছি, আমরা এইখানে আমরা এই জিনিসটা এইভাবে করছি, আমরা এইভাবে করছি, সমস্যা নাই আমরা যেভাবে করি না কেন, আমরা যদি জিনিসটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি তাই আমাদের কাজের সার্থকতা।
আচ্ছা এইভাবে থাকবে নি না, এইভাবে থাকবে। আচ্ছা এইভাবেই রাখি, আর আমরা এখান থেকে মানে লেয়ার বাই কাট করি, এটা একটু আলাদা করে নিই। লেয়ার বাই কাট আলাদা করে দেন আমরা এটারে আমরা এইদিকে দেন কন্ট্রোল টি। ঠিক আছে, লেয়ার কাট, হ্যাঁ ঠিক আছে। এখন মোটামুটি মোটামুটি হ্যাঁ মোটামুটি যাইতেছে, ভালো লাগতেছে, সমস্যা নেই, এভাবে থাক। দেন আমরা এই জায়গা থেকে একটা লাভের চিহ্ন আছে, আমরা এই জায়গা থেকে খাটার চেষ্টা করবো। আমরা যদি এখান থেকে একটা ভালো একটা লাভের আইকন, যে আমাদের খুঁজে বার করতে হবে যে কোন জিনিসটা দিলে ভালো লাগবে, কোন জিনিসটা কোন জায়গায় যাইতেছে, বা কোন জায়গায় কোন জিনিসটা মানাবে, এগুলা মানে আমাদের ধারণা রাখতে হবে আর কি। লাভ আইকন এই জায়গা থেকে দেখি, যাতে প্রথমে মোটামুটি কয়েকটা ছিল ভালো দেখতে পারোই আমি। আচ্ছা এইটা ইউজ করা যায়নি, হ্যাঁ কি বলেন, না কি এইটা করবো? আচ্ছা এইটা করে দেখে, এইটা করে কপি ইমেজ, দেন কন্ট্রোল বি, দেন আমরা ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমরা এটা রিমুভ করে নেব। দেন আমরা এইটারে আমরা এই জায়গাতে বসানোর চেষ্টা করব। কন্ট্রোল টি দেই, ছোটো করি, দেন হ্যাঁ এইভাবে। মায়ার বাদন এইভাবে করে দিতে পারি, বাট আচ্ছা দেই, হ্যাঁ এই জিনিসটা দেই এইভাবে। এটা সিলেকশন করি, দেন আমরা বর্ডারটা ধরি, আমরা সিলেকশন মডিফাইতে এক্সপান্ড থেকে মোটামুটি বেশি না 22 করি। আচ্ছা সমস্যা নেই। দেন আমরা এইটারে ধরি, এইটারে ধরে আমরা ব্যাক স্পেস রেখে আমরা এই জায়গা থেকে ব্রাশ টুল ব্ল্যাক রেখে আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, দেন সেইভাবে আমরা মোটরে ধরি, মোটরে ধরে মানে ব্রাশ টুল ধরে ব্যাক স্পেস রেখে, সরি ফরগ্রাউন্ড ব্ল্যাক বাই, ও সরি আমরা এই জিনিসটা, হ্যাঁ ফরগ্রাউন্ড ব্ল্যাক ধরে, ঠিক আছে। এখান থেকে কন্ট্রোল ডি, হ্যাঁ এখন জিনিসটা যাইতেছে মায়ার বাদনের সাথে, এগুলো মানাইতেছে, হ্যাঁ মানাইছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাইলে একটু হাবি, আচ্ছা এইভাবে ধরেন এইটা দিলেও চলে, না দিলেও চলে। আমি আমি যে জিনিসটা এখন যে করছি লাস্টের ফাইনাল আউটপুট, মানে এই জিনিসটা না দিলেও চলে, বাট এই জিনিসটা এটার সাথে যায় সুন্দর লাগে। বাট এখানে আমি কি ইউজ করতে পারি আরেকটু, আচ্ছা এই জায়গাটা আমার ঠিক আছে, আমার প্রথম অংশটা ঠিক আছে, বাট এই জায়গাটা ঠিক আছে, বাট এই জায়গাটা আরেকটু ভালো করা যায় কিছু একটা। আর মায়ার বাঁধনের সাথে একটা মানে মায়ার বাঁধন মানে মায়া মায়া একটা জিনিস আছে না, জিনিসটা ইউজ, আচ্ছা দেখি আমি এখান থেকে ধরেন একটু একটু টাইপ, কি টাইপ ইউজ করি, হ্যাঁ আচ্ছা টাইপ ইউজ করি, হচ্ছে কপি ইমেজ, দেন আমি দেখি, হ্যাঁ কন্ট্রোল বি, দেন আমি আচ্ছা এইটাই আসছে কি ভাই, দেখি সিলেকশন হয়েছে না, আচ্ছা কপি ইমেজ, দেন আমরা কন্ট্রোল বি, দেন আমরা এটা ধরে আমরা এই জায়গাতে করে নিই, হ্যাঁ দেন আমরা আচ্ছা আমরা এটার একটু রিমুভ করে নিই, দেন আমরা হ্যাঁ তাক আগেরটা দিকে দেখি ভালো লাগতেছে কিনা। আচ্ছা এটাই রাখি, হ্যাঁ এটা রাখি, এটা ব্লেন্ডিং অপশন থেকে একটু ব্ল্যাক করে নিই, ওকে আচ্ছা হ্যাঁ এটাই থাক, এটার সাথে যাইতেছে, আমার অত বেশি লাগবে না। মোটামুটি মায়ার বদন মায়া মানে মায়া জিনিস একটা কি মায়া জিনিসটা আছে, দেন আমি চাইলে আমি আর একটু বলে করতে পারি কিছু, আচ্ছা দেখা যাক কী করা যায়, আর কিছু নিয়ে একটা করা যায়।
আর কিছু নিয়ে করা যায় দেখি। জিনিসটা আর মায়া, আচ্ছা এখানে তেমন একটা ইউজ, আচ্ছা এই জায়গার আচ্ছা আমরা এই জায়গাতে থাকি আর তেমন একটা জিনিস না ধরি, দেন আমরা এই জায়গাতে একটু কাজ করি দেন। আচ্ছা এখন আমাদের মানে এই টাইপের মতন মোটামুটি লেভেলের, আচ্ছা এটা একটু ছোটো করি আমরা, হ্যাঁ ওকে আমরা কিন্তু ই টাইপর মানে আদলে কাছাকাছি মোটামুটি যাইতে পারছি, আমরা যৎকানি পারছি আর কি, ধরেন যেমনি পারছি। আচ্ছা ঠিক আছে, দেন আমরা এখন কি করতে পারি, এখন আমরা এই জায়গাতে মানে একটা টেক্সচার বাইব একটা ইউজ করছি, আমরা এই জায়গা থেকে টেক্সচার লিখি, টেক্সচার TEX, আচ্ছা আমার অব্রটা শুধু চলে আসে ভাই আমি কিন্তু আমার তেমন একটা প্ল্যান আসলে মোটামুটি এখনই করাটা, আচ্ছা টেক্সচার আর্ট লেখি কীরম আসে, হ্যাঁ এই টেক্সচারটা এইগুলা, আচ্ছা এইগুলা টাইপের আমি টেক্সচার তো গাইতেছি, মানে নর্মাল হবে তেমন একটা না, মোটামুটি মিড লেভেলের একটু একটু টুকটাক এরকম একটা টেক্সচার তো গাইতেছি যে ইউজ করার জন্য আর কি। এই টেক্সচার দিয়ে, আচ্ছা এই জিনিসটা কি টেক্সচারই তো, আচ্ছা আমি সিলেকশন নিয়ে করবো আমার মেইন প্রবলেম। আচ্ছা তাইলে এটা করি, কপি ইমেজ করি, আচ্ছা আমরা দেখি এই জিনিসটা, কন্ট্রোল বি দিয়ে এটা আমরা উপরে তুলি, সরি এটা কি আইছে, এটা তো আমরা, আচ্ছা এখন কপি করছি, কপি হয়েছে না, কপি ইমেজ, দেন আমরা এটা সবার উপরে নেব, দেন হ্যাঁ পরে, আচ্ছা দেন আমরা এখন আমরা মোটামুটি হয়েছে, দেন আমরা এখন আমরা কী করবো, আমরা আগে গ্রুপ করে নেব, হ্যাঁ জিনিসগুলা যে আমরা কোনটা আমরা মানে মায়ার বাদন সবগুলো আছে একসাথে গ্রুপ করে নিই, হ্যাঁ আমরা একসাথে গ্রুপ করে নিই, গ্রুপ করার পর আমরা দেখি করি, দেন আমরা এখান থেকে গ্রুপ করে নিই, হ্যাঁ আমরা এটার এক গ্রুপ আছে, আমরা এইগুলো কী আছে, আচ্ছা এইগুলো থাকলে এটা আমি আসলে এখানে ইউজ করতে পারি, ধরেন এইভাবে ইউজ করতে পারি, এই জিনিসটা সুন্দর লাগে বাট কিছুটা কমপ্লেক্স লাগে, আচ্ছা হ্যাঁ দেখি সুন্দর লাগতেছে। আচ্ছা তাইলে এরপর আমরা গ্রুপ করি, হ্যাঁ গ্রুপ করার পর আমরা এই জায়গাতে কী করবো, দেন গ্রুপ করে আমরা, হ্যাঁ আমরা যে কন্ট্রোল বি লেয়ারটা আনি, আমরা কন্ট্রোল টি দিই, একটু বড় করে নিই, দেন আমরা এইভাবে দিই, হ্যাঁ এইভাবে দিই, হ্যাঁ ঠিক আছে, দেন আমরা এই জায়গাতে ক্রিয়েট ক্লিপিং মাস করে দিই, হ্যাঁ দেন আমরা এই জায়গা থেকে ধরেন ক্লিপিং মাস করলে আপাতত হবে না, আচ্ছা তো আমরা এখানে ক্লিপিং মাস না করে আমরা এই জায়গায় যে আমরা এই জায়গাতে আমরা মানে সিলেকশন করতে পারি, না সিলেকশন হলে তো ফুল হয়ে যাবে, সরি আমার এই জায়গাতে ইমেজ থেকে কালার, আচ্ছা এটাই পাবে না, এটা আমরা জিনিসটা কীভাবে করতে পারি আমরা দেখাই, আমরা নতুন একটা লেয়ার নিতে পারি আপাতত, তো নিলাম সমস্যা নেই, দেন কন্ট্রোল বি দিলাম, আমরা এই জিনিসটা ধরলাম, দেন আমরা এখান থেকে আচ্ছা সরি সিলেক্ট থেকে কালার রেঞ্জ আমরা কালার ব্ল্যাকটা, হ্যাঁ ব্ল্যাকটা আরেকটুভাবে ব্ল্যাকটা ধরার সময় ব্ল্যাক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা হ্যাঁ ব্ল্যাকটা ভালো করে ধরে মোটামুটি, হ্যাঁ ওকে, দেন আমরা এটা মার্কস করে নেব সিলেকশন, হ্যাঁ ঠিক আছে, দেন আমরা এইটার জিনিসটারে আমরা ব্যাকগ্রাউন্ডটা অফ করে আমরা এই জিনিসটা এখান থেকে নিয়ে নেব, এই জিনিসটা কিন্তু একটু কঠিন হইতে পারে বাট এইভাবে করে, দেন আমরা কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে মায়ার বাদন একটা মানে আচ্ছা দেখি কীভাবে ভালো লাগছে, আচ্ছা এই জিনিসটা আমরা কন্ট্রোল সিলেকশন, আচ্ছা সিলেকশন কি ফুল হয় ভাই, ফুল কেন হইতেছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, তো দেখি এখন সিলেকশন করি, হ্যাঁ মোটামুটি হ্যাঁ সিলেকশন হইতেছে, বাট ভালো এটা না হলে সমস্যা নেই, দেন আমরা এই জায়গা থেকে গ্রুপ থেকে মার্কস করে নেব কন্ট্রোল আই, আচ্ছা এটা হইতেছে না, আচ্ছা সিলেকশন তো করলাম ঠিক বাট আচ্ছা এখান থেকে মার্কস করে নিই কন্ট্রোল আই, আচ্ছা এই জিনিসটা কি, আচ্ছা ধরেন আচ্ছা এই জিনিসটা আমরা কীভাবে করতে পারি, আচ্ছা মোটামুটি আমরা জিনিসটা এইভাবে করলাম রাখলাম, দেন আমরা এই জায়গা থেকে ব্লেন্ডিং অপশন থেকে আচ্ছা ধরেন সাদা করে দিই, কালার বললে ধরুন জায়গার থেকে আমরা
ওকে ওকে কন্ট্রোল ডি সিলেক্ট। আচ্ছা এবার আমরা এটারে একটু মোটামুটি আমার এই জায়গা জিনিসটা সুন্দর লাগছে। আমি মানে ধরে নিয়ে যে সলিড কালার থেকে আমি কালারটারে আমি আচ্ছা জিনিসটা পরে আচ্ছা এই আমার মোটামুটি অতখান দেন মোটামুটি হইল। আচ্ছা আচ্ছা এই জিনিসটা পরে একটু দেখাবো। আচ্ছা তাইলে আমার মোটামুটি ফাইনাল আউটপুট মোটামুটি এইভাবে আইলো। হ্যাঁ আমি আচ্ছা ওকে মোটামুটি আমার ইমেজটা এইখানে ক্ষেত্রে দেন আমি আমি আমার এইখানে দেখি মোটামুটি আমার অতখানে আইসে দেন আমি যে জিনিসগুলো করতে পারি আর কি। আমি এই জায়গার থেকে ধরেন এখন আমি দুই কালারকে ব্যাক আচ্ছা এইভাবে করে দিতে পারি ধরেন। আচ্ছা এইটার মতন সেম টু সেম করি দেন মোটামুটি আমার এখন আমি ধরুন যে কোনো একটা টেক্সচার দিই। আমি এইরকম টেক্সচার আর্ট না লিখে খালি টেক্সচার লিখি। টেক্সচার টেক্সচার লিখলাম দেন আমি চাইতেছি আমি এরকম টেক্সচার অ্যাপ্লাই করার জন্য দেখি কি হয়। এরম টেক্সচার কিংবা এরম টেক্সচার আচ্ছা আমি এই টেক্সচারটা ইউজ করি। হ্যাঁ দেখ কপি ইমেজ কন্ট্রোল বি দেন আমি সবগুলা লেয়ারের উপরে তুলে নেব দেন আমি জায়গার থেকে দিস এটা কি হইল আমি তো সরি গ্রুপ হ্যাঁ ঠিক আছে দেন আমি কন্ট্রোল টি দিব কন্ট্রোল টি দিয়ে বড় করবো মোটামুটি দেন আমি এই জায়গার থেকে ধর আমি আমি ক্রিয়েট ক্লিপি মাস করে দিলাম দেন আচ্ছা ক্রিয়েট ক্লিপি মাস তো করলাম বাট আমার এটা কীভাবে আসলো আচ্ছা আমি সরি আমি এইটার উপরে এখানে ক্রিয়েট করলাম আমি এইখানে ক্রিয়েট ক্লিপি মাস করে নিই ঠিক আছে দেন আমাদের এই জায়গার মধ্যে একটা টেক্সচার আইছে যে এইরকমই। আচ্ছা আমি কালারটা এইরকম হইলে আমি দেখি আমি এই জায়গা থেকে ধরেন ব্লেন্ডিং অপশন থেকে আমি কালার ওভারলেটা কালার ওভারলেটা আমি এই কালারটা করে নিই ধরেন এই জায়গার থেকে আমি কালার ওভারলেটা এই জায়গাতে ওকে এইরকম কালারটা করেন দেন আমি ব্যাকগ্রাউন্ড কালারটারে আমি আমি এইভাবে এইরকম আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা এইরকম করে নিই হ্যাঁ ঠিক আছে দেন আমার এই জায়গাটার মধ্যে আমি সেম কালার ইউজ করি কই ওকে হ্যাঁ দেন মোটামুটি দেন ওইছে দেন আমি এখন কী করবো আমি ধরুন ওই টেক্সচার যে আমার যে টেক্সচারটা আনছি এই টেক্সচারটা সরি এইটাই তো ও আমি ধরেন আমি যদি টেক্সচারটা এইভাবে আমার অ্যাপ্লাই মানে ধরেন আমি যদি সবগুলো লেয়ারে করি তাহলে মনে হয় মানে ধরেন ইফেক্ট থাকলে অবস্থায় হবে। আচ্ছা তাইলে আমি এই অবস্থায় আসলাম এই অবস্থা আজকে আমাদের মোটামুটি আচ্ছা এই জিনিসটা বুঝছি সবাই আজকে মোটামুটি লেভেলের আমার কিন্তু ভিডিও রেকর্ডটা অনেক লম্বা হয়ে গেছে মোটামুটি এরকম করার চেষ্টা করছি। এই জিনিসটা তো সবাই পারবেন। হ্যাঁ এই জিনিসটা আমরা সবাই একটু ট্রাই করার চেষ্টা করবো যে কীভাবে এইরকম একটা টাইপোগ্রাফি করে। আশা করি মোটামুটি সবাই এইরকমভাবে টাইপোগ্রাফি করতে পারবেন সমস্যা নেই যে কোনো ধরনের টাইপোগ্রাফি আমরা যাতে করতে পারবো দেন আমরা দেন আচ্ছা এটা অফ করে নিই ও আমরা কালার সরি আমরা কালারটা কি আচ্ছা আমরা তো মানে এটা ছিল হোয়াইট আর আমরা এটা ব্ল্যাক হ্যাঁ ঠিক আছে দেন আমরা এই জিনিসটা এই জায়গাতে অফ করে নিই হ্যাঁ ঠিক আছে
তো এইভাবে মায়ের বাঁধন যে কোনো ধরনের টাইপও আমরা এইভাবে করতে পারি। তো আজকে আশা করি এতে পর্যন্তই থাক। ধরেন এইরকমভাবে কমপ্লেক্স জিনিসগুলো, তারপরে এই আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দুই কালার, এখানে যে কোনো মতো কালার ইউজ করি, যে কোনো ধরনের কালার ইউজ করি, এগুলো তো নর্মাল বিষয় আমরা সবাই পারি। তাইলে আজকে অত পর্যন্তই থাক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।